আজকে আমরা যাচ্ছি পুঠিয়া রাজবাড়িতে। তো পুঠিয়া রাজবাড়িতে গিয়ে কি দেখলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার বাসা থেকে পুঠিয়া রাজবাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম। আমরা পথ চলতে চলতে চলে আসি পুঠিয়া হাওয়াখানাতে। এই পুঠিয়া হাওয়াখানার সামনে সুন্দর একটি দিঘি আছে দেখার মতো। এই জায়গাটি দূর থেকে দেখলেই মনে হচ্ছে আসলে কতই না সুন্দর একটা জায়গা হবে। এই জায়গাটি যতই কাছাকাছি আমরা চলে আসি ততই আমাদের সৌন্দর্যে মুগ্ধ করে। কারুকার্য অনেক আগের বছর হলেও এটা এখনও অনেক সুন্দর দেখায়। হাওয়াখানার পাশে ২-১ মিনিট দাঁড়ালে এখানে বোঝা যায় কতই না মজা এখানে। রাজবাড়ি থেকে এখানে হাওয়া খাওয়ার জন্য যে রাজা রানীরা আসতো এটার কারণে মূলত এই নামকরণ করা হয় হাওয়াখানা। এখানে কিছু সময় কাটানোর পরে আমরা চলে যাই চার রানীর রাজবাড়িতে। রানী রাজবাড়ি এবং মন্দিরের প্রবেশ মূল্য হচ্ছে ১০ টাকা। সাইনবোর্ডে কিছু রাজবাড়ি সম্পর্কে তথ্য দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপরে আমরা ঢুকে পড়ি চারানি যে রাজবাড়িটা আছে সেই রাজবাড়িতে। এত সুন্দর একটা জায়গা এবং খুবই দেখার মতো, এবং যে কারুকার্যগুলো দেখেন করা আছে খুবই অসাধারণ। আপনি এখানে আসলে মুগ্ধ না হয়ে যেতে পারবেন না। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন। আপনারা অনেকেই জানেন এখানে কিছুদিন আগেই সাকিব খানের একটা মুভির শুটিং করা হয় এখানে। এর সামনের অংশে খুব সুন্দর মতো গাছপালা লাগানো আছে এবং ওই পাশে আরও একটা মন্দির আছে। আমরা যদি খুব কাছ থেকে এই নিদর্শনগুলো দেখি খুবই নিখুঁতভাবে এবং খুব সুন্দর মতো এই কারুকার্যগুলো তৈরি করছে। নিজের কাছে মনে হয় এটা আসলে অনেক সময় ধরে অনেক ধৈর্য সহকারে এই কাজটা করা হয়েছে এবং দূর থেকে দেখলেও অনেক সুন্দর কিন্তু দেখায় এটা। আমরা নিচের অংশে সবগুলা চেষ্টা করলাম ঘুরে দেখার, এবং ঘুরে দেখার পরে আমরা ওপরের দিকে গেলাম। ওপর থেকে এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিল এবং ডান পাশে গাছগুলা দিয়ে খুবই অসাধারণ একটা জায়গা তৈরি করছে। যেহেতু আমি এই জায়গায় অনেকবার গিয়েছি কিন্তু এই জায়গাটা ঢুকতে পারি নাই। এর কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই জায়গার A to Z ঘুরে দেখার। মানে ১ম থেকে নিচতলা থেকে ২ তলা পর্যন্ত সম্পূর্ণ আমি ঘুরে দেখেছি এবং আসলেই খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আপনারা যারা এখানে আসেননি তারা আসলে এই জায়গাটা উপভোগ করতে পারবেন না। কত সুন্দর একটা জায়গা। এই সুন্দর জানালাটার পাশেই রয়েছে একটি বড় দিঘি। এরকম জায়গা যদি আপনার নিজের বাসা হয় বা নিজের জায়গা হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে। জাদুঘরের টিকিট মূল্য ছিল ৩০ টাকা, জনপ্রতি ৩০ টাকা দিয়ে ঢুকতে হবে আপনাকে। আমরা টিকিটটা কিনে ফেলি এবং এর যে বড় দরজাটা আছে দরজাটা দিয়ে সামনের দিকে এগোতে থাকি এবং সামনে এগোনোর পরেই সুন্দর একটি দৃশ্য দেখতে পাই, যেটা আমরা এই যে গেটটা আছে গেটটার পরেই এইরকম সুন্দর একটা দৃশ্য আপনারাও দেখতে পাবেন। জাদুঘরে যেহেতু ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ তাই আমি আপনাদের ভিডিওটি দেখাতে পারছি না। দ্বিতীয় তলা থেকে এই জায়গাটি খুব সুন্দর মতো দেখা যায়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে নিচে চলে আসি এবং কর্নারে যে জায়গাটি আছে বড় গোবিন্দ মন্দির নামে, এখানে আমরা চলে আসছি। এটা খুবই একটা সুন্দর জায়গা। তো আপনারা অনেকেই জানেন এখানে সাকিব খানের যে নতুন মুভিটি সেখানকার শ্যুট নেওয়া হয় এখানে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ির সামনে এই ধরনের তুলসী গাছ দেখা যায় অনেক সময়। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।